একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে আমতারেক হয়তো বা তার নির্বাচনী প্রচারণা কোনো এক জায়গায় দাঁড়িয়ে করছিলেন। সেখানে হয়তো বা লোকজন তাকে প্রশ্ন করেছে যে হিরো আলম আপনার সাথে দেখা যায় না কেন, কিংবা সে আপনার দল থেকে চলে গেছে কেন। সেই প্রশ্নের উত্তরে আমতারেক কি বললেন, আসুন আমরা শুনি। এখন সে সংসদে গেলে সংসদের মান নষ্ট হয়, এরকম একটা স্টেটমেন্ট দিছে। আমার কাছেও খারাপ লাগছে যে উনি অনেক আশা নিয়ে আমাদের দলের মার্কা নিছিল, পরবর্তীতে বিভিন্ন ট্রোল হ্যারাসমেন্টের কারণে সরে গেছে। তো এটাই আর কি, সে ভয় পায় চলে গেছে বলে আমি বিশ্বাস করি না। সে অনেক হ্যারাসমেন্ট মারপিটের শিকার হয়েছে ইতিপূর্বে, ভয় পেয়ে যায়নি। বেসিক্যালি ওই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনাকে নিয়ে অনেক পচা পচা কথা বলে। তো তো মানসিকভাবে একটা মানুষকে 2 বার 4 বার 10 বার বললে খারাপ লাগে, কিন্তু সকালে উঠেই যদি 200-400 গালি শোনে, মানুষের কাছ থেকে হুমকি শোনে, তখন সেই মানুষটার একটা মানসিক স্যাবোটেজ হয়। সে নিতে পারতেছে না, সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়তেছে। এখন আমার কথা হচ্ছে, এই যে কথাগুলো বলল যে হিরো আলমের ব্যাপারে, এখন আমার কাছে খুব অবাক লাগলো যে হিরো আলমের ব্যাপারে সে এই কথাগুলো অকপটে বলেছে। তাহলে ওর মধ্যে কি এই প্রশ্নের উদয় হয় না যে আমাকে নিয়ে মানুষ কি ধরনের কমেন্ট করে? ও নিশ্চয়ই সেই কমেন্টগুলো পড়ে। আসুন আমরাও একটু পড়ি ওর কমেন্টে কি আছে। এই যে যে ভিডিওটিও করেছে, যে ভিডিওটি ছেড়েছে, এই ভিডিওরই কমেন্টে দেখি যে আমরা তার সম্বন্ধে লোকজন তার মতামতে কি বলেছে। আমি প্রথম কমেন্টটি পড়তেছি। প্রথম কমেন্টে লিখেছে আনিসুর রহমান ভুইয়া। সে লিখেছে, হিরো আলম, 2-4 শত গালি খেয়ে সে যদি সরে যেতে পারে, আর তুই হাজার হাজার গালি শুনে তোর কি একটু লজ্জা শরম নাই? আচ্ছা, এরপরে আসি আরেকজন ভাইয়ের মন্তব্যে। সে লিখেছে সালাউদ্দিন, মানে ওনার নাম আর কি। উনি লিখেছেন, এটা তোর চামড়ায় লাগছে, মাগার তোমারে কোনো ডোজ কাজ করতেছে না। এবার আসি আরেক ভাইয়ের, এমডি হামিদুর রহমান আসিন। এমন গন্ডার মনে হয় চিড়িয়াখানায় রাখা সম্ভব হয়নি বলে রাস্তায় দেখা যাচ্ছে। এরপরে আসি ডক্টর হেলথ, একটা পেজের নাম আর কি। তিনি কমেন্টে লিখেছেন, তার মানে আসলেই তোর চামড়া গন্ডারের। আরেক ভাই মতিউর রহমান বলেছেন, এক বনে 2 বাঘ থাকতে পারে না। আবার আরেক ভাই লিখেছেন আক্তার শিকদার, তিনি লিখেছেন, যাক, হিরো আলমের অভাবটা তুই পূরণ করতেছস। আবার আরেক ভাই লিখেছেন আক্তার শেখ, এটা কোনো বিষয় হলো? হালার পাবলিক এগুলো শুনে দাঁড়াইয়া। আবার বাবুল ইসলাম নামে এক ভাই লিখেছেন, আপনি তো আরেক হিরো আলম। আবার দেখেন এখানে এক ভাইয়ের কমেডিয়ান হাসি, যেটা তারেক রহমানকে উদ্দেশ্য করে, আমতারেককে উদ্দেশ্য করে পোস্ট করা হয়েছে। তারপরে আবার আরেক ভাই লিখেছেন মাসুদ আলী, তাও তো আল্লাহ তাকে লজ্জা জিনিসটা দিয়েছে, কিন্তু অর্থাৎ আমতারেক এই লজ্জা জিনিসটাও দেয়নি, সেটাই বুঝাতে চেয়েছেন আর কি। আবার আরেক ভাই লিখেছেন পলাশ খান, হিরো আলম বুঝছে পচা আমের দলে থাকলে সে নামজেও পচে যাবে। আবার রাসেল আহমদ ভাই লিখেছেন, আচ্ছা, তারে কি ব্যক্তিত্বহীন? জিয়াউল হক জিয়া এক ভাই লিখেছেন, হ্যারে চিড়িয়াখানার মধ্যে রাখা যায় না। তানভীর আহমেদ ভাই লিখেছেন, আপনার হয় না? মানে আপনি যে কথাগুলো বলতেছেন এখানে, আমতারেক যে কথাগুলো বলতেছে হিরো আলমকে নিয়ে, এই ফিলিংসটা কি ওর মধ্যে হয় না? সেই জিনিসটা লিখেছে, আপনার হয় না? আবার মোহাম্মদ জাহিদুল ইসলাম, তিনিও লিখেছেন, তোকে নিয়ে তো বলে, তাহলে মানে ওর কি অনুভূতি সেটা জানতে চেয়েছেন। আনোয়ার সবুজ নামে এক ভাই লিখেছেন, তুই যাস না কেন, গালি তো তোরেও কম দেয় না পাবলিক।
আবার তালুকদার এক ভাই লিখেছেন যে হিরো আলমের লজ্জা আছে জেনে ভালো লাগলো, কিন্তু আন্তারেকের লজ্জা নাই কেন? এত লজ্জা, ঘৃণা, ধিক্কার, তবু তারেক সরে না কেন? সে কি এতই বেহায়া? এমডি জসিম নামে এক ভাই লিখেছেন হিরো আলমের লজ্জা আছে যেটা তোমার নাই। এরকম আরো অনেক শত কমেন্ট পড়া যাবে। তো এখন এই ধরনের কমেন্ট থেকে আমরা জানতে পারলাম যে আন্তারেক সম্বন্ধে কেউই ভালো ধারণা করে না। ওকে হিরো আলমের চাইতে আমি বেশ কিছুদিন আগে এই হিরো আলম এবং তারেক রহমানকে নিয়ে একটি ভিডিও করেছি। আমি সেই লিঙ্কটা বিবরণীতে দিয়ে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। তো আমি আগেও বলেছি, এখনো বলছি, তারেক রহমানের চেয়ে অনেক বেটার হচ্ছে হিরো আলম। তার জনগণের কাছে একটা সমর্থন আছে। ও চাইলে ভোটে দাঁড়ালে, ভোটে জিতুক বা না জিতুক, কিন্তু কিছুটা সমর্থন পাবে। অন্তত ওর চেয়ে বেশি বেশি না, দ্বিগুণ ত্রিগুণ বেশি ভোট পাবে, এটাই আমি ধারণা করি। কিন্তু সেই হিরো আলম সম্বন্ধে ও এই অভিমতগুলো ব্যক্ত করেছে। ভাই তারেক রহমান, তারেক, তোমার কি লজ্জা হয় না? তোমার ভিতরে কি প্রশ্ন জাগে না যে আমার সম্বন্ধে মানুষ কি ধরনের মন্তব্য করে, বা আমার সম্বন্ধে মানুষ কি ধরনের মতামত ব্যক্ত করে, কি ধরনের ধারণা পোষণ করে? তুমি কি এই কমেন্টস বক্সে এই কমেন্টস গুলো পড়ো না, যে তোমার সম্বন্ধে মানুষ কি কি বলে না বলে, এবং সেই থেকে কি তুমি শিক্ষা গ্রহণ করার চেষ্টা করো না? যদি চেষ্টা করে থাকো, তাহলে হিরো আলম সম্বন্ধে তুমি যা বলেছো, এরকম তোমার সম্বন্ধেও একটা কিছু বলো। তোমার সম্বন্ধে তুমি কি চিন্তা ধারণা রাখো, অর্থাৎ এত কিছু শোনার পরেও তুমি কোন চিন্তাধারা নিয়ে এগোচ্ছ, মানুষকে একটু জানাও। তাহলে তো মানুষ তোমার সম্বন্ধে জানতে পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।